সবে সবে ভাত ঘুমটা বেশ জমে এসেছিল। মিলির চোখে স্বপ্নরা ধীরে ধীরে জাল বিস্তার করতে শুরু করেছিল। মিলি যেন মেঘেদের দেশে পাড়ি দিচ্ছে। সাদা মেঘ যেন ছুঁয়ে যাচ্ছে মিলির শরীর। মিলি হাত মুঠো করে মেঘেদের ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ মিলি অনুভব করল তার মুখে কেউ জলে ছিটে দিচ্ছে। মিলি ধড়ফড় করে উঠে দেখে ওর সামনে দাঁড়িয়ে 32 পাটি দাঁত বার করে হাসছে ঋষি। একে তো স্বপ্নে মেঘ ধরতে না পারার মন খারাপ, তারপর সাধের ভাত ঘুম নষ্ট করে দেওয়ার পর ওই হাসি মুখ দেখে মিলির সর্বশরীর যেন রাগে জ্বলে উঠল। মিলি চিৎকার করে বলে উঠল, এই শয়তান, তোর কি দরকার এখন এখানে? যা, বের হ আমার ঘর থেকে, দূর, ও আমার চোখের সামনে থেকে। তোকে আমার সহ্য হচ্ছে না। আমার ঘুমটা তুই নষ্ট করে দিয়ে আবার দাঁত বার করে হাসছিস। লজ্জা করে না তোর? ঋষি মুখটা বন্ধ করে মিলির সামনে বসল। আরে মনা, রাগ করছিস কেন? তোকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব বলে তাড়াতাড়ি বাড়িতে মিথ্যে কথা বলে চলে এলাম, আর তুই এই রকম করছিস। মিলি মুখের জলটা মুছে আবার কাত হয়ে চোখটা বন্ধ করে শুয়ে পড়ে বলল, আমি এখন কোথাও যাব না। তোর যেতে ইচ্ছে হলে একাই যা। ঋষি মিলির হাত ধরে টেনে উঠিয়ে দিয়ে বলল, তোকে আমার সাথে যেতেই হবে। আর তাছাড়া সামনের সপ্তাহে আমি আবার চলে যাব কাজের জায়গায়। তখন সারা দিন রাত তুই পড়ে পড়ে ঘুমাস, তখন কেউ জ্বালাতে আসবে না। মিলি বন্ধ চোখটা খুলে ঋষির মুখের দিকে তাকিয়ে বলল। ঋষি মুখ ফুলিয়ে বসে আছে অভিমান করে। মিলি ঋষির নাকটা টেনে দিয়ে বলল, খুব ইমোশনাল ড্রামা করতে পারিস তুই। আর কিভাবে আমাকে রাজি করাতে হবে সেটাও তোর জানা। আর কষ্ট করে মুখ ফলাতে হবে না। তুই বস, আমি রেডি হয়ে আসছি। ঋষি আবার 32 পাটি দাঁত বার করে হেসে বলল, আমি জানতাম তুই যাবি, কারণ তুই আমার মুখের উপর না বলতে পারিস না। আর ওখানে গেলে তুইও খুব খুশি হবি, আমার বিশ্বাস। মিলি বিছানা ছেড়ে উঠতে বলল, তুই না আমাকে খুব জ্বালাস। ঋষি মিলিকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, 100 বার জ্বালাবো, 1000 বার জ্বালাবো, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। মিলি ঋষির থেকে নিজেকে জড়িয়ে নিয়ে বলতে থাকে, আর আদিক্ষেতা করতে হবে না, সহ্য হচ্ছে না। দেখব যখন তুই বিয়ে করবি তখন এই বেস্ট ফ্রেন্ডকে কেমন করে রাখিস। ঋষি মিলির চোখের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, বিয়ে তো আমি তোকেই করব মনা, না হলো আর কাউকে না। আমার সমস্ত মন জুড়ে শুধু তুই। মিলি মুখ ভেঙচি দিয়ে ড্রেস হাতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ড্রেস পরে বেরিয়ে এসে আয়নার সামনে বসে সাজতে লাগলো মিলি। ঋষি একবার করে হাত ঘড়ির দিকে সময় দেখছে আর মিলিকে তাগাদা দিচ্ছে। কিরে, হলো তোর? মিলি চুল ঠিক করতে করতে বলল, এই তো হয়ে এসেছে, আর 5 মিনিট। ঋষি বিরক্ত সুরে বলে উঠল, তখন থেকে 5 মিনিট 5 মিনিট বলে আধ ঘন্টা পার করে দিলি, আর কতক্ষণ? তুই আমার সাথে যাচ্ছিস বেড়াতে, তোর বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে না, যে এত সাজতে হবে। যা সাজ হয়েছে ওতেই সুন্দর লাগছে, আর সাজতে হবে না। ঋষি মিলির হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে লাগলো। মিলি করুণ সুরে বলে উঠল, আরে দাঁড়া, লিপস্টিকটা লাগাতে দে। ঋষি বলে উঠল, ওইসব লাগাতে হবে না, তোকে না লাগিয়ে ভালো লাগে। মিলি ঋষির হাত থেকে নিজের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে উঠে, দূর, ভাল লাগে না। একটু নিজের মতো করে সাজতেও দিবি না তুই আমাকে? উফ, অসহ্য। মিলি মাকে বলে ঋষির বাইকে বসে বেরিয়ে পড়ে। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর মিলি বলে উঠে, এই
আমরা কোথায় যাচ্ছি? ঋষি বলে ওঠে, গেলেই দেখতে পাবে। তাই তোর ওই ছোট্ট মাথায় অত চাপ না নিয়ে চুপচাপ বসে থাক আর আমাকে বাইক চালাতে দে। তোর বকার জন্য আমার কনসেন্ট্রেশন প্রবলেম হচ্ছে। মিলি ঠোঁট ফুলিয়ে বলে উঠল, আমাকে নিয়ে আসার কি দরকার ছিল? তাহলে একাই আসতে পারতিস। আমি তো আর আসবো বলে তোর হাতে পায়ে পড়িনি। ঋষি আস্তে করে বলল, আমি তোকে ছাড়িনি করে আসবো বল? তুই ছাড়া আমার জীবনের পথ চলাটাই যে বন্ধ হয়ে যাবে। মিলি বলল, কি বলছিস? আমি কিন্তু কিছুই বুঝিনি। যা বলবি জোরে বল। ঋষি বলল, আমি শুধু বললাম তুই একটু চুপ করে তাহলেই হবে। মিলি অভিমান করে বলল, ঠিক আছে যা, আর একটাও কথা বলবো না। বলেও বিড়বিড় করে বলতে লাগলো, অসহ্য শয়তান ছেলে একটা, আমার স্বাদের ঘুম নষ্ট করে আমাকে সাজতে না দিয়ে জোর করে নিয়ে আসলো নিজের সাথে, আর এখন আমাকে কথা শোনাচ্ছে। আমি আর কথাই বলবো না। ঋষি বলে উঠল, তুই না বকে থাকতে পারিস না। কথা বলবো না বললেও কন্টিনিউ কথা বলেই চলেছিস। মিলি আর সহ্য করতে পারল না। ঋষির পিঠে জোরে একটা চড় মেরে বলে উঠল, বেশ করব, কথা বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, আমার মুখ আমার কথা, তাতে তোর কি শয়তান? ঋষি হাসতে হাসতে বলল, তোর মুখ ব্যথা করে না? তোর কথা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে যায়। মিলি চিৎকার করে বলে উঠল, এই শয়তান, তুই বাইক থামা, এক্ষুনি আমি নামবো। আমি তোর সাথে কোথাও যাব না। তুই বাইক থামা বলছি। ঋষি কিছুটা এগিয়ে গিয়ে বাইক থামালো। মিলি বাইকে বসেই কাঁদো কাঁদো গলায় চারিদিক দেখে বলে উঠল, বাইক থামাতে বললাম আর তুই থামিয়ে দিলি। এই ফাঁকা রাস্তায় আমি একা বাড়ি ফিরবো কি করে? আর রাস্তাটাও তো চিনি না মনে হচ্ছে। এই তুই আমার বেস্ট ফ্রেন্ড, মাঝপথে ছেড়ে দিচ্ছিস? এর জন্য তুই আমাকে বাড়ি থেকে নিয়ে আসলি? এই তুই সত্যি করে বল তো কি চাইছিস? আমাকে মারার প্ল্যান করছিস নাকি? কিন্তু আমাকে মেরে তোর কি লাভ? ঋষি ধমক দিয়ে বলে উঠল, নাম আমার বাইক থেকে, এক্ষুনি নাম। মিলি বাইক থেকে নেমে সোজা এগিয়ে যেতে লাগলো আর জোরে জোরে বলতে লাগলো, আর কোনো দিন তোর বাইকে চাপবো না, তোর সাথে কোথাও বের হব না। তোর সব গোপন কথা, গার্লফ্রেন্ডদের কথা কাকু কাকিমাকে বলে দেব। ঋষি বাইকটা সাইড করে ছুটে গিয়ে মিলির হাতটা ধরে বলল, কোথায় যাচ্ছিস? আমি কি তোকে যেতে বলেছি? মিলি ঋষির হাত থেকে নিজের হাতটা ছাড়াতে ছাড়াতে বলল, কেন এখন তোর কথায় আমাকে চলতে হবে নাকি? আমি তোর কোনো কথাই শুনব না। তুই আমাকে অপমান করেছিস, জোর করে নিয়ে এসেছিস। ঋষি হাসতে হাসতে বলল, অপমান কখন করলাম? মিলি দাঁত কিড়মিড় করে বলে উঠল, একদম হাসবি না। খুব হাসি পাচ্ছে না? আর একবার হাসলে মেরে তোর 32 পাটি দাঁত ভেঙে দেবো, শয়তান বদমাস ছেলে। ঋষি মিলির হাত ধরে টানতে টানতে এগিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, ভালোই হবে, দাঁত ভাঙা বন্ধুর সাথে ঘুরে বেড়াবে। আর সত্যি তোর মাথায় এইসব কথা আসে কি করে? আমি তোকে মারতে যাব কেন? মিলি বলে উঠল, কেন মারবি না? তোর তো অনেক রাগ আমার উপর, তোর গার্লফ্রেন্ডদের ভাগিয়ে দিয়েছি বলে। মিলি ছাড় বলছি, ছাড় আমাকে। করতে ঋষি পেছন পেছন চলল। কিছুটা এগিয়ে যাওয়ার পর ঋষি দাঁড়িয়ে পড়ে দূরে হাত বাড়িয়ে মিলিকে দেখাতে ইশারা করল। মিলি ঋষির হাতকে লক্ষ্য করে তাকিয়ে দেখল সামনে ফুলের পর ফুলের চাদর বিছানো, তার মাঝখান দিয়ে সুন্দর করে আলো পথ বানানো। দূরে সবুজের পর সবুজ কচি ধানের চারা,
মনে হচ্ছে মাটির বুকে সবুজের বাগিচা বিছানো আছে, আর রং বেগুনির ফুল দিয়ে সে গালিচার উপর কারুকার্য করা, আর সবুজ ছাড়িয়ে আরও দূরে খেজুর গাছের সারি, আর সেই সারিবদ্ধ গাছের পাতার ফাঁক দিয়ে পড়ন্ত সূর্য তার শেষ আলো ছড়াচ্ছে। মিলি দু চোখ ভরে সৌন্দর্য দেখে চলেছে। ঋষির সাথে ঝগড়া করতে করতে খেয়াল করেনি মিলি ওকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে ঋষি। মিলি ঋষির হাতের বাঁধন ছেড়ে আনন্দে প্রজাপতির মতো ডানা মেলে ছুটে চলল আলো পথ দিয়ে। যেতে যেতে ফুলের মাথার উপর বুলিয়ে দিতে লাগলো আদুরে ভালোবাসার স্পর্শ। ঋষিও ছুটে এসেছে মিলির পেছন পেছন। মিলিকে এই সুন্দর অনাবলি আনন্দ দেওয়ার জন্যই এখানে নিয়ে আসা। অবশ্য আরও একটা কাজ আছে ঋষির। এতদিনের মনের কোনো জমে থাকা অগোছালো কথাগুলো গুছিয়ে মিলির সামনে বলা। দৌড়তে দৌড়তে খেজুর গাছের সারির কাছে এসে ধপ করে বসে পড়ল মিলি। হাঁপিয়ে গেছে, আর দৌড়তে পারছে না। ঋষি মিলির পাশে বসে পড়ল এবং হাঁপাতে হাঁপাতে বলল, কিরে, খুব তো আমাকে যা পারছিলিস তাই বলছিলিস, এখন বল কেমন লাগছে? মিলি আনন্দে আলতো করে ঋষিকে জড়িয়ে ধরে বলল, খুব 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 ভালো লাগছে। এর জন্য তোকে আমি এত ভালোবাসি। ঋষি গভীর দৃষ্টিতে মিলির চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি ভালোবাসিস মোনা? মিলি ঋষির এই গভীর চাউনির কাছে মাথা নত করতে বাধ্য হলো। ঋষি আবার বলে উঠল, কিরে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচু করে নিলি যে? মিলি নিজেকে সামলে নিয়ে বলল, বাসি তো, তোকে খুব ভালোবাসি, আর তাই তো তুই আমার বেস্ট ফ্রেন্ড। ঋষি একইভাবে মিলির চোখের দিকে তাকিয়ে বলল, আমি শুধু তোর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই না মোনা, আমি চাই তোর সাথে জীবন পথটা চলতে, তোর রাগ, অভিমান, ঝগড়া, পাগলামো সব কিছু সহ্য করতে, তোকে সারা জীবন ধরে জ্বালাতে, বিরক্ত করতে, তোর জীবন আনন্দ হাসিতে ভরিয়ে দিতে। কিরে, তোর এই আগাছলো জীবনটা আমাকে গুছিয়ে নিতে দিবি, আর আমার এই আগোছলো জীবনটা সুন্দর করে গুছিয়ে রঙিন করে তুলবি তুই তোর ভালোবাসায়? মিলির চোখ তখন জলে ভরে এসেছে। এর কি উত্তর দেবে মিলি? এতদিন ধরে মনে মনে যে মানুষটাকে চেয়ে এসেছে, আজ সেই মানুষটা ওর কাছে ধরা দিতে চাইছে। মিলিকে চুপ থাকতে দেখে ঋষি আবার বলে উঠল, অনেক দিন থেকে বলবো বলবো করে বলে উঠতে পারিনি ভয়ে। যদি তুই ভুল বুঝে দূরে চলে যাস, আমাদের বন্ধুটা নষ্ট হয়ে যায়। কিন্তু আর না, বলে থাকতে পারলাম না, তাই বলে দিলাম আমার মনের কথা। আর তোকে হ্যাঁ বলতেই হবে তার কোনো মানে নেই। নাও বলতে পারিস, তবে তোকে একটা রিকোয়েস্ট, আমাদের বন্ধুটা নষ্ট করে দিস না প্লিজ। তাহলে আমি আর বাঁচতে পারবো না। মিলির চোখের কোণে আসা জলটা আলতোভাবে মুছে বলে উঠল, তাহলে রুমা, লিপি, মনিকা, রোজি এদের কি হবে? ঋষি ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটে উঠল। ঋষি দুষ্টুমি করে বলে উঠল, কেন, ওরা ওদের মতো থাকবে? মিলি ঋষির পিঠে একটা কিল মেরে বলল, শয়তান, গাছেরও খাবি আবার তলেরও পোড়াবি। ঋষি মিলিকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, অত ভালো কি আর কপাল আমার? ভালোবেসেছি একটা আস্ত পাগলিকে। তাছাড়া ওদের সাথে ঝগড়া করে কবেই তো তুই ওদের ভাগিয়ে দিয়েছিস। মিলি বলল, বেশ করেছি, 100 বার করব, 1000 বার করব, তুই আমার, আর অন্য কারোর সাথে আমি তোকে সহ্য করতে পারি না। ঋষি মিলির কপালে ভালোবাসার গভীর স্পর্শ এঁকে দিয়ে বলল, আমি শুধুই তোর,
শুধুই তোর। মিলি ফুপিয়ে কেঁদে উঠল। ঋষি উত্তেজিত হয়ে বলে উঠল, এই মোনা, কি হলো? কাঁদছিস কেন? আমি কি কিছুই ভুল করেছি? মিলি কাঁদো কাঁদো গলায় বলে উঠল, করেছিস তো, তোর জন্য সব কিছু হয়েছে। ঋষি মিলির চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে বলবি তো? আর এইভাবে কাঁদছিস কেন? মিলি বলে উঠল, আজ তুই আমাকে প্রপোজ করবি বলে নিয়ে আসলি এখানে, আর আমাকে একটু সাজতে দিলি না, লিপস্টিকটাও লাগাতে দিলি না। দূর, ভাল লাগে না। ঋষি হাসতে হাসতে মিলিকে বুকের কাছে জড়িয়ে ধরে বলে উঠল, আমার পাগলি এটা, তোর যা কিছু আগাছালো তাই আমার কাছে সুন্দর। তুইটাই আমার ভীষণ পছন্দের। তোর বন্ধনেই বাধা পড়তে চাই আমি জন্ম জন্মান্তর।